সুখে থাকলে মানুষকে যখন ভূতে কিলায়। বন্ধুরা, প্লাস্টিক সার্জারির নাম তো সবাই শুনে থাকবেন। বলিউড এবং হলিউডের সেলিব্রিটিরা নিজেদের সৌন্দর্য ধরে রাখার জন্য হরহামেশাই প্লাস্টিক সার্জারি করে থাকে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষও রয়েছে যারা কিনা প্লাস্টিক সার্জারি করতে গিয়ে নিজেদের চেহারার 12টা বাজিয়ে ফেলেছে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু মানুষদের দেখাবো যারা প্লাস্টিক সার্জারি করতে গিয়ে নিজেদের চেহারা খারাপ করে ফেলেছে, যার ফলে এখন তারা মানুষের সামনে মুখ দেখাতেও লজ্জা পায়। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 10 নম্বরে রয়েছে সাহারা তাবার। সে হলো ইরানের একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। শুরুর দিকে সে অতটা ফেমাস না হলেও আজ তাকে সবাই চিনে থাকে তার এই অদ্ভুত চেহারার কারণে। তার চেহারা দেখলে যে কারো মনে হবে 70-80 বছরের কোনো বয়স্ক মানুষ অথবা কোনো সিরিয়াস রোগে আক্রান্ত, কিন্তু এমনটা কিছুই নয়। তার বয়স মাত্র 22 বছর আর সে সম্পূর্ণ সুস্থ। 2017 সালের দিকে সে ইউটিউবে ভিডিও আপলোড করে। তারপর থেকে সে মানুষের চর্চায় আসে। ছোটবেলা থেকে সে অ্যাঞ্জেলিনা জোলির ফ্যান ছিল আর তার মতো চেহারা বানানোর জন্য সে তার মুখে 50টিরও বেশি সার্জারি করিয়েছে। তারপর তার চেহারা কিছুটা এরকম হয়েছে। 9 নম্বরে রয়েছে আনাস্তাসিয়া প্রোপ্রেসচুক। সে হলো ইউক্রেনের একজন মডেল। সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে অনেক মিম বানানো হয়েছে, যা আপনারা অনেকেই দেখে থাকবেন। সে তার নিজের চেহারা পরিবর্তনের জন্য জ এবং লিপ সার্জারি করিয়েছে। 26 বছর বয়স থেকে সে ইউটিউবে টিউটোরিয়াল দেখে তার ফেসে বিভিন্ন ধরনের সিনথল ইনজেক্ট করতে থাকে, যার ফলে তার লিপস এবং মুখের 2 সাইড অস্বাভাবিকভাবে ফুলে গেছে। 8 নম্বরে রয়েছে দ্য ক্যাটম্যান। এই লোকটি নিজেকে বাঘের মতো দেখানোর জন্য নিজের ফেস এবং বডিতে 40টিরও বেশি সার্জারি করিয়েছে। এছাড়াও নিজের শরীরের হরমোন চেঞ্জ করার জন্য 6 বছর ধরে বিভিন্ন ধরনের ইনজেকশন নিচ্ছে, যার ফলে তার মুখ এবং নাকের সাইড দিয়ে বাঘের মতো লোম বের হয়েছে। সে তার ফেসে লিপ সার্জারি, চিক সার্জারি এবং আই সার্জারি করিয়েছে আর তার দাঁতগুলো দেখতে পুরো বাঘের মতো। 7 নম্বরে রয়েছে হাং মিয়াকু। ফেস সার্জারির সাইড ইফেক্ট যে কতটা ভয়ানক হতে পারে সেটা এই মেয়েটিকে না দেখলে বুঝবেন না। 28 বছর বয়স পর্যন্ত তার চেহারা অন্য 8-10টা মানুষের মতোই স্বাভাবিক ছিল। তারপর নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য এক ডাক্তারের কথায় সে তার মুখে সার্জারি করতে থাকে, যার জন্য সে জাপানে চলে যায়। তারপর সার্জারির পর তার ফেস কিছুটা এরকম হয়ে যায়। পরবর্তীতে সে যখন কোরিয়ায় ফিরে আসে তার নিজের বাবা মাও তাকে চিনতে পারছিল না। তারপর সে তার চেহারা ঠিক করার জন্য কোরিয়ান ডাক্তারের পরামর্শ নেয়, কিন্তু টাকার অভাবে সে আর চিকিৎসা করতে পারেনি। তারপর সে চেহারা ঠিক করার জন্য নিজের ফেসে কুকিং অয়েল ইনজেক্ট করতে থাকে, তবে এতে তার চেহারা আরো খারাপ হয়ে যায়। 6 নম্বরে রয়েছে ক্রিস্টিনা অ্যাশটেন। সোশ্যাল মিডিয়াতে ফেমাস হওয়ার জন্য সে বিখ্যাত সেলিব্রিটি কিম কার্দাশিয়ানের মতো নিজের চেহারা বানিয়ে ফেলেছিল, যার ফলে তাকে দেখে মানুষ কিম কার্দাশিয়ান ভেবে ভুল করে বসত। তবে এতে তার বেশ লাভই হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ার বাড়তে থাকে। তবে অতিরিক্ত সার্জারির ফলে লাস্ট ইয়ার 34 বছর বয়সে সে মারা যায়। 5 নম্বরে রয়েছে পিগজি ফক্স। স্বাভাবিক মানুষের তুলনায় তার কোমর অনেকটাই চিকন। মূলত জেসিকা রেবিট নামে একটি কার্টুন ক্যারেক্টার থেকে অনুপ্রাণিত হয়ে সে নিজেকে এরকম বানাতে চেয়েছিল, যার ফলে সে তার ফেস এবং কোমরে অনেকবার সার্জারি করিয়েছে। এখন পর্যন্ত সে তার সার্জারির পিছনে $1,20,000 খরচ করেছে, যা বাংলাদেশি টাকায় 1 কোটি টাকারও বেশি। সে তার বডিতে নোজ সার্জারি, হাইলাইট সার্জারি, এমনকি সে তার মুখে পার্মানেন্ট মেকআপ সার্জারিও করেছে। আর এই সকল সার্জারি সে বিশ্বের বিভিন্ন দেশ থেকে করেছে। আর নিজের কোমর চিকন করার জন্য সে বডি থেকে 6টি হাড় সরিয়ে ফেলেছে। 4 নম্বরে রয়েছে ভ্যালেরিয়া লুকিয়ানোভা। তাকে দেখতে পুরোপুরি বাস্তব জীবনের পুতুলের মতো। সে হলো ইউক্রেনের খুবই ফেমাস একজন মডেল। নিজেকে পুতুলের মতো বানানোর জন্য সে তার বডি এবং ফেসে অনেক সার্জারি করিয়েছে, যার ফলে সবাই তাকে রিয়েল লাইফ বারবি বলেও ডাকে। আর সে 1985 সালে ইউক্রেনে জন্মগ্রহণ করেছে। বর্তমানে তার বয়স 38 বছর। তবে তাকে দেখে কোনোভাবেই মনে হয় না যে তার বয়স 38 বছর। তো আপনার কি মনে হয় তার এই চেহারা দেখে তার বয়স ঠিক কত হতে পারে? তা অবশ্যই কমেন্টে জানাবেন। 3 নম্বরে রয়েছে বলিউড অ্যাক্ট্রেস মৌনি রয়। মৌনি রয় নাগিন সিরিয়াল এবং বলিউডের অনেক মুভিতেই অভিনয় করেছে। শুরুর দিকে তার ফেস কিছুটা এরকম ছিল, আর তার এখনকার চেহারা আর আগের চেহারার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। মৌনি রয় তার চেহারা সুন্দর করার জন্য নোজ সার্জারি, জ সার্জারি, লিপস এবং চিক সার্জারি করিয়েছে। এছাড়াও বলিউডের আরও অনেক অ্যাক্ট্রেস রয়েছে যারা নিজেদের চেহারা সুন্দর করার জন্য প্লাস্টিক সার্জারি করিয়েছে। 2 নম্বরে রয়েছে মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসনকে কে না চিনে? পুরো বিশ্বজুড়ে তার কোটি কোটি ফ্যান ফলোয়ার রয়েছে। মাইকেল জ্যাকসন তার চেহারা পরিবর্তন করার জন্য অসংখ্য সার্জারি করিয়েছে। শুরুর দিকে তার চেহারা কিছুটা এরকম ছিল, আর সার্জারির পর তার চেহারা কিছুটা এরকম হয়েছে।
যেখানে সে নোজ সার্জারি, লিপ সার্জারি, জ সার্জারি এবং চিক সার্জারি করিয়েছে। এমনকি সে তার ফেসে পার্মানেন্ট মেকআপ সার্জারিও করিয়েছে, যার ফলে তার পুরো বডি এবং ফেস কালো থেকে পুরোপুরি সাদা হয়ে যায়। পরবর্তীতে 2009 সালে 50 বছর বয়সে সে মারা যায়। অতিরিক্ত সার্জারির জন্য সে যে সকল ইনজেকশন নিত সেগুলোর সাইড এফেক্ট তার বডিতে দেখা যায়, যার ফলে মৃত্যুর কয়েক বছর আগে থেকেই সে বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। 1 নম্বরে রয়েছে ব্ল্যাক এলিয়েন প্রজেক্ট। সোশ্যাল মিডিয়ায় সবাই তাকে ব্ল্যাক এলিয়েন নামে চিনে থাকে। এই লোকটি হলেন একজন ফ্রান্সের নাগরিক, তার নাম হলো অ্যান্টনি লোফেডো। তো এতক্ষণ তো দেখলেন মানুষ সুন্দর হওয়ার জন্য সার্জারি করছে, তবে এই লোকটি নিজেকে সুন্দর নয়, বরং কুৎসিত বানানোর জন্য সার্জারি করেছে। নিজেকে এলিয়েনের মতো বানানোর জন্য সে নাক, কান এবং ঠোঁট কেটে ফেলেছে। শুধু তাই না, সে নিজের হাত এবং পায়ের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছে। বন্ধুরা, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।